বুলবুল আরবি শিক্ষার দিন শেষ, আরবি পারেন না লেশ। দর্শক, আজকে আমরা শিখবো শুদ্ধ উচ্চারণে ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা। আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকে আমরা শিখবো বিয়ে বিষয়ক বিভিন্ন ধরনের শব্দ এবং বাক্যাবলী। বিয়ে বিষয়ক শিখলেই যে শুধুমাত্র বিয়েতেই কাজে লাগবে এমন কোনো কথা নয়, অন্যান্য বিষয়ে তো অবশ্যই কাজে লাগবেই। তো যাই হোক, শুরু করি। আজকে আমরা প্রথমে যে শব্দ শিখবো সেটা হচ্ছে জাওয়াজ। জাওয়াজ অর্থ হচ্ছে বিবাহ। জাওয়াজ অর্থ হচ্ছে বিবাহ। অনেকে এই শব্দে একটা বিষয় গুলিয়ে ফেলেন যে পাসপোর্ট নাকি বিবাহ। জাওয়াজ জাওয়াজ মানে হচ্ছে পাসপোর্ট, আর জাওয়াজ হচ্ছে বিবাহ। একটা হচ্ছে যা আর একটা হচ্ছে যা। জাওয়াজ, জাওয়াজ। তো যাই হোক, আমরা পরের শব্দে চলে যাই। পরের শব্দ হচ্ছে হাফলাত জাওয়াজ। হাফলাত জাওয়াজ, বিবাহের অনুষ্ঠান। এটা বিয়ের অনুষ্ঠান বা বড় অনুষ্ঠান হতে পারে, ছোট অনুষ্ঠান হতে পারে, হাফলাত জাওয়াজ। আর আরেকটা শব্দ হচ্ছে উর্স। উর্স দিয়ে সরাসরি বিয়ের অনুষ্ঠান, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বোঝায়। তবে এই শব্দের আরও ব্যবহার আছে বিভিন্ন ধরনের বড় কোনো অনুষ্ঠান যেটা জাঁকজমকপূর্ণ হতে পারে, সেখানেও এই উর্স শব্দের ব্যবহার আছে। তো উর্স বিয়ের অনুষ্ঠান বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। তারপরে শব্দ হচ্ছে জাওজ। জাওজ অর্থ হচ্ছে স্বামী। জাওজ স্বামী, জাওজা স্ত্রী। জাওজা স্ত্রী। বর বা দামান। আরিস। আরিস, আরিস অর্থ হচ্ছে বর অথবা দামান, আরিস। আর কনে হচ্ছে আরুসা। আরুসা, আরিস, আরুসা। অতিথিগণ বা মেহমানগণ। বুয়ুফ। বুয়ুফ হচ্ছে অতিথিগণ বা মেহমানগণ। আর যদি শুধুমাত্র একজন অতিথি সেটা বোঝাতে চান তাহলে বাইফ। বাইফ হচ্ছে একবচন এবং দুইয়ুফ হচ্ছে বহুবচন। মাযুম। মাযুম অর্থ হচ্ছে দাওয়াতপ্রাপ্ত ব্যক্তি, মানে সেই ব্যক্তি যাকে দাওয়াত দেওয়া হয়েছে তিনি হচ্ছেন মাযুম। আর এটার বহুবচন হচ্ছে মাযিম। মাযিম, মাযুম, মাযিম। দাওয়াতপ্রাপ্ত ব্যক্তি, দাওয়াতপ্রাপ্ত ব্যক্তিগণ মানে মেহমান বা মেহমানগণ। মাহর। মাহর অর্থ হচ্ছে মোহর বা দেনমোহর, মাহর। আর আকদ। আকদ অর্থ হচ্ছে চুক্তি। আকদ এটা যে শুধুমাত্র বিয়ের ক্ষেত্রে ব্যবহার হয় বিষয়টা এরকম না। আপনারা চাকরির ক্ষেত্রে চুক্তি হতে পারে বা অন্যান্য বিষয়ে চুক্তি হতে পারে, যেটা হচ্ছে আকদ। আকদ অর্থ হচ্ছে চুক্তি। হল অথবা বিয়ের হল। আ এটা দিয়ে হল বোঝায়, মূলত এমন হল যেখানে অনুষ্ঠান হতে পারে বা বিয়ের পার্টি হতে পারে। মূলত এখানে যেহেতু আমরা বিয়ে বিষয়ক শব্দাবলী শিখছি, সেখানে দিয়ে বিয়ের হলই বোঝাবে। তো আপনারা হল দিয়ে হয়তো বা আরেকটা শব্দ জানেন, সেটা হচ্ছে সালা। তো সালা সেটা হচ্ছে মানে বাড়ির ভিতরে যেসব মেহমান বসার জন্য অনেক বড় একটা ইয়ে থাকে, সেটা হয়তো বা সেটাকে সালা বলা হয়। কিন্তু এই সালা দিয়ে বিয়ের যে হল আছে সেটাকে বোঝানো হয় না। তো বিয়ের যে হল আছে সেটা হচ্ছে আ অনেকে বলতে পারেন যে এখানে বলি না কেন। আসলে আমরা আঞ্চলিক ভাষা শিখছি শুধুমাত্র আমাদের ইচ্ছে মতো নয় বা নিয়ম মেনে নয়, বরং স্থানীয় আরবরা যেভাবে ব্যবহার করেন আমরা সেভাবে শেখার চেষ্টা করব বা সেভাবে শেখার চেষ্টা করছি। তো স্থানীয় আরবরা যেভাবে, আমি যেখানে থাকি তারা সেভাবে ব্যবহার করে যে আ, এজন্য আমি এভাবে বলছি। তো আ অর্থ হচ্ছে হল। তারপর হচ্ছে হাদিয়া। হাদিয়া অর্থ হচ্ছে উপহার। হাদিয়া অর্থ হচ্ছে উপহার। আর এরপর যদি আমরা আরেকটা শব্দ শিখি সেটা হচ্ছে মাবরুক। এটা নিশ্চয়ই আপনারা এতদিনে শিখে গেছেন যারা আবার দেখেন ভিডিওগুলো দেখেন। তো মাবরুক, মাবরুক অর্থ হচ্ছে অভিনন্দন। মাবরুক, অভিনন্দন। প্রিয় দর্শক, নিশ্চয়ই এতক্ষণে আপনারা বিয়ে বিষয়ে অনেকগুলো শব্দাবলী শিখে নিয়েছেন। যদি একবার দেখে আপনারা না শিখতে পারেন এটা তো অবশ্যই অসম্ভব। তো পরবর্তীতে বারবার এগুলো দেখার চেষ্টা করবেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা ভিডিওটা বারবার দেখতে পারেন। যেটা পারেন না সেটা বারবার চেষ্টা করুন। তো যাই হোক, এবার আমরা বাক্যাবলী চর্চা করি। প্রথম যেই বাক্য সেটা হচ্ছে বিবাহিত। যিনি বিবাহিত তিনি হচ্ছেন মুতজাওয়াজ। তো আপনি বলতে পারেন আনা মুতজাওয়াজ, মানে আমি বিবাহিত। আনা মুতজাওয়াজ, আমি বিবাহিত। আপনি যদি অন্য কাউকে বলতে চান, মানে আপনি কি বিবাহিত, অথবা আপনি শুধুমাত্র বলতে চান আপনি বিবাহিত, তাহলে ইনতা মুতজাওয়াজ। এটা হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক হচ্ছে মুতজাওয়াজা। মুতজাওয়াজা মানে এটা হচ্ছে স্ত্রীবাচক। আর বহুবচন হচ্ছে মুতজাওয়াজিন। মুতজাওয়াজিন। এবার আমরা যে বাক্য শিখবো সেটা হচ্ছে ফিন আল কাআ হাক্কাল উরস। ফিন আল কাআ হাক্কাল উরস,
নিশ্চয়ই এতক্ষণে আপনারা উরস এই শব্দগুলো শিখে নিয়েছেন। আর ফেনের স্থানে আপনারা ওয়াইনও ব্যবহার করতে পারেন। আপনাদের স্থানীয় আরবরা যেভাবে ব্যবহার করেন সেভাবে ব্যবহার করবেন, বা আপনি যেটাতে কমফর্ট ফিল করেন সেটাই ব্যবহার করবেন। তো ওয়াইন আল হাক্কাল উরস, এটার অর্থ হচ্ছে বিয়ের অনুষ্ঠানের হলটি কোথায়। বিয়ের অনুষ্ঠানের হলটি কোথায় আমরা বাংলায় ব্যবহার করি যে সেন্টার। তো সেন্টার দিয়ে আমরা বিয়ের অনুষ্ঠানের যে হল সেটাই ব্যবহার করি। তো সেন্টারটি কোথায়? ওয়াইন আল হাক্কাল উরস, ওয়েন আল হাক্কাল উরস, তোমার বিয়ের অনুষ্ঠান কোথায়? তোমার বিয়ের অনুষ্ঠান কোথায়? ওয়েন হাফলাত জাওয়াজাক, ওয়েন হাফলাত জাওয়াজাক, ওয়েন হাফলাত জাওয়াজাক, আপনার বিয়ের অনুষ্ঠান ঠিক কোথায় বা বিয়ের অনুষ্ঠানের জায়গাটি কোথায়? আনা হাতজাওয়াজ আশ-শাহর আল জাই, আনা হাতজাওয়াজ আশ-শাহর আল জাই, আমি আগামী মাসে বিয়ে করব। আনা হাতজাওয়াজ আশ-শাহর আল জাই, এখানে আমি হাতজাওয়াজ ব্যবহার করেছি। আপনারা জানেন এটা হচ্ছে একটা অঞ্চলের মানে আঞ্চলিক শব্দ। মানে অনেকে আবার অন্যান্য অঞ্চলে অনেকভাবে ব্যবহার করতে পারেন, যেটা আমি আমার ক্রিয়ার একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তো যারা সেটা দেখে ফেলেছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা বা এই পার্থক্যটা লক্ষ্য করতে পেরেছেন বা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো আনা হাতজাওয়াজ আশ-শাহর আল জাই, আমি আগামী মাসে বিয়ে করব। আমি বিয়ের অনুষ্ঠানে আসতে পারবো না বা আমি বিয়েতে আসতে পারবো না, আপনি বলতে পারেন মা আকদার আজি আল উরস, মা আকদার আজি আল উরস, বা আনা মা আকদার আজি আল উরস। তুমি কবে বিয়ে করবে বা আপনি কবে বিয়ে করবেন? মিতা হাতজাওয়াজ, মিতা হাতজাওয়াজ, মিতা হাতজাওয়াজ, আপনি কবে বা কখন বিয়ে করবেন? কেফ কান আল উরস, কেফ কান আল উরস, বিয়ের অনুষ্ঠান কেমন ছিল? কেফ কান আল উরস, মবরুক জাওয়াজ ওয়ালাদাক, মবরুক জাওয়াজ ওয়ালাদাক, আপনার ছেলের বিয়েতে অভিনন্দন। মবরুক জাওয়াজ ওয়ালাদাক। খাল্লাস্তু কুল তাজহিজাত আল উরস, খাল্লাস্তু কুল তাজহিজাত আল উরস, তোমরা কি বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছ? শিখতে শিখতে আমরা ভিডিওর শেষ দিকে চলে এসেছি। ভিডিওর শেষ দিকে চলে এসে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হচ্ছে দোয়া। আপনারা জানেন আরবরা কোথায় কোথায় দোয়া দিয়ে থাকে। তো আপনি একটা বিয়েতে যাবেন আর তাকে কোনো দোয়া দেবেন না, এটা কেমন হয়ে যায় না? আসুন আমরা সেই দোয়াগুলো শিখে নেই। প্রথমেই আপনি মাশা আল্লাহ বা তাবারাকাল্লাহ এই শব্দগুলা, এই বাক্যগুলো ব্যবহার করবেন। বিয়েতে যখন নতুন কিছু দেখছেন বা কিছু একটা করছেন, অনুধাবন করছেন, তো নিশ্চয়ই এর ব্যবহার জানেন। তো মাশা আল্লাহ, মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ এগুলো তো ব্যবহার করবেনই। তারপর আপনি মবরুক বলতে পারেন, যিনি বিয়ে করছেন ওনাকে আপনি মবরুক দিতে পারেন, মানে অভিনন্দন দিতে পারেন, মবরুক, মবরুক। তারপর হচ্ছে আল্লাহ আপনাদের তৌফিক দিক বা আপনাদের সফল করুক, এই দোয়াটা দিতে পারেন। তো আল্লাহ ইউয়াফিকুম, আল্লাহ ইউয়াফিকুম। আপনি যদি শুধুমাত্র বলতে চান যে আপনাকে, তখন বলবেন আল্লাহ ইউয়াফিকাক, আল্লাহ ইউয়াফিকাক। আর যদি আপনি এমন কাউকে বলতে চান যার নিজের বিয়ে নয় বা যাকে আপনি দোয়াটা দিতে চাচ্ছেন না, মানে তার ছেলেকে বা তার বন্ধুকে আপনি দোয়াটা দিতে চাচ্ছেন বা তাদের বিয়েটা সফল হোক, সম্পন্ন হোক, এভাবে বলতে চাচ্ছেন, তখন বলবেন আল্লাহ ইউয়াফিকহুম, আল্লাহ ইউয়াফিকহুম, মানে আল্লাহ তাদেরকে তৌফিক দিক বা তাদেরকে সফল করুক, আল্লাহ ইউয়াফিকহুম। আর যদি তাকে বলতেছেন আল্লাহ ইউয়াফিকহু বা আল্লাহ ইউয়াফিকহা। আরেকটা দোয়াতে পারেন, সেটা হচ্ছে আল্লাহ তাদের কাজ সম্পূর্ণ করে দিক, এই ধরনের এই টাইপের দোয়া। তো আল্লাহ ইতাম্মিম লাকুম, আল্লাহ ইতাম্মিম লাকুম, অথবা আল্লাহ ইতাম্মিম লাহুম, অথবা আল্লাহ ইতাম্মিম লাক। এই দোয়াটি মানে আপনাকে বা আপনাদেরকে, তাদেরকে, এই টাইপের মানে যেখানে ব্যবহৃত হবে সেখানে ব্যবহার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, এই বিষয়গুলো বুঝতে না পারেন যে আল্লাহ ইতাম্মিম কুম লাহুম লাহ লো, এই বিষয়গুলো যদি বুঝতে না পারেন, তাহলে আবার দেখুন সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন, সেখানে নিশ্চয়ই কোনো একটা ভিডিওতে এই বিষয়গুলো শিখে নেবেন। এই দোয়াটিকে আবার অন্যভাবে বলতে পারেন, আল্লাহ ইতাম্মিম লাকুম আলা খায়ের, আল্লাহ ইতাম্মিম লাকুম আলা খায়ের। আর বিয়েতে নিশ্চয়ই খাবার দাবার বিষয়ক আর বিভিন্ন ধরনের দোয়া বলে আছে, আপনারা নিশ্চয়ই সেগুলো জেনে থাকবেন। যদি জেনে না থাকেন তাহলে আবার দেখুন একটা দোয়া বিষয়ক ভিডিও আছে, সেটা দেখতে পারেন। ভিডিওটি প্রায় শেষই, তার পূর্বে আমরা আরেকটা বাক্য শিখে নেই। তো এই বাক্যটা আবার সবার সাথে ব্যবহার করবেন না, সেটা হচ্ছে মাশা আল্লাহ আল আরিস ওয়াল আরুসা মাররা হালউইন, মাশা আল্লাহ আল আরিস ওয়াল আরুসা মাররা হালউইন, মানে মাশা আল্লাহ বর এবং কনে খুবই সুন্দর। তো এখানে কেন বলেছি যে এই দোয়াটা সবার সাথে ব্যবহার করবে না, কারণ এখানে কনের বিষয় আছে। তো আপনি যদি শুধুমাত্র বরের কথা বলতে পারেন, যদি কারোর সাথে তার প্রশংসা করতে পারেন যে মাশাআল্লাহ আল আরিস মাররা হালু,
মাররা হেলু, মাশাআল্লাহ আল আরিস মাররা হেলু। আর আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই মহিলার প্রশংসা করতে পারেন যে মাশাআল্লাহ আল আরুসা মাররা হেলুয়া। তো যাই হোক আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ, ইমরান লগে থাকা, মা আসসালামা।